আসসালামু আলাইকুম। আজকে রমজানের শেষ দিন, আর শেষ দিনে আমি আজকে ইফতারিটা করলাম আর তা আপনাদের সাথে শেয়ার করলাম। ইফতারের আগে তৈরি করেছিলাম, ইফতার করে এটাকে এডিট করে তারপর আপনাদের মাঝখানে রেসিপিটি শেয়ার করে দিলাম। আর রেসিপিটি শেয়ার করে বানাতে আমার আজকে লাগছে কিছু পাউরুটি, তাই আমি এখানে কিছু পাউরুটির পিস নিয়ে নিলাম। আর এখানে আমি একটি ব্যাটার তৈরি করে নেব, সেজন্য আমি এখানে বেসন, ময়দা, সামান্য চাউলের গুঁড়ো নিলাম। এর মধ্যে কিছু মশলা দিয়ে দিব, তার মধ্যে হচ্ছে সাদা লবণ, বিট লবণ, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, গোলমরিচের গুঁড়া। আপনাদের ঘরে যে যে মশলা থাকে মোটামুটি তা দিলেও চলবে, আর আমি যেগুলো দিলাম তা দিলেও আপনারা পারবেন। এরপরে দিয়ে দিলাম জিরার গুঁড়া আর দিয়ে দিয়েছিলাম চাট মশলা। এর মধ্যে এগুলোকে নাড়াচাড়া করে তারপরে আমি পানি ঢেলে এগুলোকে একটা পাতলা ব্যাটার তৈরি করে একপাশে রেখে দিব। আর অন্যদিকে এখানে আমি মুরগির কিছু বুকের মাংস নিলাম। এগুলোকে ছোট ছোট পিস করে নেব, চারকোনা চারকোনা আকৃতির। দুটি মুরগি আমি বুকের মাংস পিস করে নিলাম। নিয়ে এগুলোর মধ্যে আমি এখন মশলা দিয়ে দিলাম আদা রসুন বাটা, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ, গোলমরিচের গুঁড়া, জিরার গুঁড়া, তারপরে দিলাম গরম মশলার গুঁড়া। তারপরে এখানে আমি দিয়ে দিলাম সয়া সস এবং ভিনেগার। এগুলো দিয়ে এগুলোকে মেখে আমি ম্যারিনেট করে একপাশে রেখে দিব। অন্যদিকে আমি চলে গেলাম চুলায় প্রথমে পাউরুটির দুটি পিস একসাথে করে এগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে এই আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছিলাম সেগুলোকে লাগিয়ে তারপরে দিয়ে দেব তেলের মধ্যে। তেলটা বেশি গরম করবেন না, হালকা গরম করে তারপরে আমি দিয়ে দেবো। আর এটাকে উল্টানো একটু ঝামেলা, এগুলো উল্টাতে আমি আরেকটা চামচ ব্যবহার করেছি। আমি আপনাদের সুবিধার্থে আরেকটাকেও দেখিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন আমি এখানে দুটো পিস নিলাম আর এগুলোকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে সেই ব্যাটারের সাথে লাগিয়ে তারপরে দিয়ে দিলাম গরম তেলে। এগুলোকে আমি এপাশ ওপাশ করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এভাবে আমি সবগুলো পিস ভেজে নিলাম। আমরা এখানে 6 পিস হয়েছিল, যে দেখতে পাচ্ছেন। আমি উল্টানোটা একবার আপনাদের দেখিয়ে দিচ্ছি। এগুলোকে সাবধানে উল্টাবেন, নাহলে তেল গায়ে পড়বে। এগুলো সবগুলো ভাজা হয়ে গেলে সেই একই অল্প ব্যাটার ছিল, সেই একই ব্যাটারে আমি মাংসগুলোকে দিয়ে দিলাম। আরেকটা বাটিতে এখানে আমি সাদা শুধু ময়দা নিয়ে নিলাম। ময়দার সাথে আমি কিছুই মিক্স করিনি, শুধু ময়দা নিয়ে নিলাম। সেই ব্যাটার থেকে উঠিয়ে আমি ময়দার মধ্যে কোট করে এভাবে তেলে ছেড়ে দিয়ে একটা একটা করে ভেজে নিচ্ছি। এগুলো দেখতে কেএফসি স্টাইলের চিকেন ফ্রাইয়ের মতো হয়েছে। এভাবে আমি সবগুলো পিস ময়দায় গুঁড়িয়ে ভেজে নেব। এই যে আমার সম্পূর্ণ চিকেন ভাজা হয়ে গেছে। এখন আমি পাউরুটিগুলোকে সাজিয়ে নেব। দেখতে পাচ্ছেন আমি এখানে আপনাদেরকে যে পাউরুটিটার দেখিয়ে দিলাম এটা একটু বেশি ভাজা হয়েছে, তা আমি এটাকে আপনাকে কেটে দেখিয়ে দিলাম যে ভিতরটা দেখতে আসলে কেমন হয়েছে। ভিতরের পকেটের মতো হয়েছে। সেই পকেটের মধ্যে আমি এখন করে নেব। এখানে আমি কিছু শসা, পেঁয়াজ এবং কাঁচামরিচ আর টমেটো কুচিয়ে নিলাম। তার মধ্যে মাংসগুলোকে দিয়ে সামান্য সস দিয়ে এগুলোকে একটু মেখে সেগুলোর মধ্যে প্রথমে আমি শসা এবং মিশ্রণটা দিয়ে সস দিয়ে ভরিয়ে তারপর শসা মিশ্রণটা দিলাম। তারপর এখানে মাংসর পিস দিয়ে উপর দিয়ে আবারও সস দিয়ে দিলাম। এখানে আপনারা গ্রিল সস, মেয়োনিজ সেটাও ব্যবহার করতে পারেন। আমার ঘরে এগুলো ছিল না, আমার ঘরে যা ছিল আমি তা দিয়ে এটা তৈরি করে নিলাম। আমি শুধু সস দিয়ে তৈরি করে নিলাম। শুধু সস দিয়ে খেতেও কিন্তু এটা খুব মন্দ না। এটা একবার বানিয়ে খেলে আপনারা রেস্টুরেন্টে যে খাওয়ার কথা ভুলে যাবেন। সবাইকে ঈদের শুভেচ্ছা। এই রমজানে কে কে সাথে ইফতারি করেছে, আগামী রমজানে কে কে সাথে থাকবো না আল্লাহ জানে। আমাদের সবার গুনাহ এই রমজানের উসিলায় আল্লাহ মাফ করে দিক। ধন্যবাদ।